দেখি আগুন। আমার গো আগুন, আমার সোনা, আমার গয়না, আমার ও কি করেছে? হ্যাঁ দিদি ভাই, আমি কি করেছি? তুই আমার জিজ্ঞাসা করছিস কি করেছে? কাকিমা, কাকিমাকে বলুন তো কি করেছে। পিসিমণি কি হয়েছে? হ্যাঁ রে রাকা, তুই এটা করতে পারলি আমার সঙ্গে? করতে পারলি তুই? কাকিয়া কি করেছে? আরে আর কিছুক্ষণ বাদে বাড়িতে ঠাকুর চলে আসবে। এরকম একটা আনন্দের দিনে এরকম একটা খবর তুই সবার কাছে গোপনে রাখবে? দিদি ভাই আমি কি করেছি? রাকা তোর, আমার কি দিদি ভাই? তোর বেবি আসছে রে। তার মানে এই রাকা এদিকে এসো, শিগগিরই এদিকে এসো। কি এত ভালো খবরটা কেউ গোপন করে রাখে? না মানে আমি আসলে না 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 না, ওসব আসলে নকলে আমি কিচ্ছু শুনতে চাই না। এরকম একটা খবর তুই আমাকে দিসনি, তোর হাজবেন্ডও আমাকে দেয়নি। খবরটা আমি পেয়েছি কাকিমার মারফত, যে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসছে, রাকার বেবি হবে। খুব ভালো খবর, দারুণ খবর। কনগ্রাচুলেশন। দিদি ভাই বলছি যে এক্ষুনি বাড়ির ছেলেদের সামনে কিন্তু কিছু বলো না, হ্যাঁ? আন্টি হ্যাঁ, আন্টির বেবি আসছে। আচ্ছা রাকা ডেট কবে দিয়েছে? শোন, যদি তোর ছেলে হয় তাহলে তার নাম রাখবো বেদ, আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো প্রতীক্ষা। এইসব আবার কি নাম? শোনো, মাইয়া হইলে নাম রাখবা লক্ষ্মী, আর সাওয়াল হইলে নাম রাখবা কার্তিক। প্লিজ দিদু, এসব নাম এখন চলে না। এটা হচ্ছে মডার্ন যুগ, বুঝলে? বুঝছি। ব্যাস শুধু এইটুকু চাওয়া? তুমি তো এর আগে অনেক বেশি কিছু চেয়ে বসে আছো আমার কাছে। তুমি চেয়েছিলে আমি কথা বলি, শুনতে পাই, তোমায় বলি ভালোবাসি। তোমার সে চাওয়া আজও তো না পাওয়া হয়ে রয়ে গেছে। আমি 1000 বার বলতে রাজি আছি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু শুনছো কই? যতদিন না শুনছো আমার ভালোবাসার কথা, ততদিন এ সংসারে কেউ শুনবে না আমার কথা। এটাই আমার ব্রত।
এটাই আমার তপস্যা। জানো সঞ্জু, ডাক্তার বলেছে আমি অনেক কিছুর আওয়াজ শুনিনি। আমি রেলগাড়ির আওয়াজ শুনিনি, ঝর্ণার শব্দ শুনিনি, কোকিলের ডাকও শুনিনি। চাই না, শুনতে চাইও না। আমি যে শুধু তোমার মুখে ঝিল ডাক শুনতে চাই। তুমি নিজের মুখে যেদিন বলবে ঝিল, আমি বাবা হতে চাই, সেই দিনই আমি মা হতে চাইব সঞ্জু। যেদিন বলবে ঝিল, আমি তোমাকে চাই, সেই দিন আমি তোমাকে বলবো সঞ্জু, আমি তোমাকে চাই। আমি তো তোমাতে পূর্ণ হতে চাই, তোমায় ঘিরে বাঁচতে চাই, তোমায় ঘিরে। এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি লুকিয়ে লুকিয়ে কি বলা হচ্ছিল? হ্যাঁ, সব বুঝতে পেরেছি। তোমার এখন একটা বেবি চাই তো? হ্যাঁ, শোন বাবা, এখন যদি এ বাড়িতে দুটো বেবি হয় আমি তো সামলাতে পারবো না। আগে একজন আসছে, সে আসুক, তারপর হবে, ঠিক আছে? ঠিক। সাহেব, ঠাকুর এসে গেছে। বৌদি, তোমার কি হয়েছে? মাথা ব্যথা করছে? এটা কিসের আওয়াজ? বলছো মাথা ব্যথা করছে, অথচ কানে হাত দিচ্ছ কেন? এরম করে কেন? ওর কি কষ্ট হইতেছে? বৌদি, বলছি তুমি কি ঢাক আর কাসরের শব্দে ভয় পেয়ে গেছো? এটা ঢাকের শব্দ, কাসরের শব্দ। ও মা, ও ভয় পাইব কেন? ও তো শুনতেই পায় না। তাও তো বটে। বৌদি, তোমার কানে কি হয়েছে? তাই বলো, আমি তো ভাবছিলাম তোমার কানে যন্ত্রণা হচ্ছে। আসলে আমি ভুলেই গেছিলাম যে তুমি শুনতে পাও না। তোমার অপারেশন সাকসেসফুল হয়নি। তুমি অবশ্য শুনবে কি করে? এটা ঢাকের আওয়াজ, সঙ্গে কাসর বাজছে। পুজোর সময়
ঠাকুরের সামনে বাজে। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। বউটা এরকম করলো কেন? বারবার কানে হাত দিতেছে কেন? ও কি কানে শুনতে পায়? বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। এই যশো, একটা দারুণ খবর আছে গো। কি? আমাদের বাড়িতে বেবি আসছে। ও মাই গড, তোমার বেবি হবে? এই যা, বক্ষণ খালি আর কি। আমার বেবি হবে কেন? তবে কার, দিঘির? আরে না, রাকার বেবি হবে। কার বেবি হবে? দ্যাটস আ গুড নিউজ। এই যে বিশ্ববাবু, এতদিনে তুমি প্রমাণ করিলে যে তুমি সত্যিকারের পুরুষ মানুষ। তুমি পিতা হতে চলেছো। হ্যাঁ, যশো, একটা কথা বলি, কিছু মনে করবে না তো? বলো না। তুমি আমার কথা জিজ্ঞাসা করলে যে আমার বেবি হবে কিনা, দিঘির কথা জিজ্ঞাসা করলে দিঘির বেবি হবে কিনা, কই ঝিলের কথা তো একবারও বললে না। এই রতন, এই মা দুর্গার অস্ত্রগুলো নিয়ে আয়, তারপর একটা একটা করে মায়ের হাতে দিয়ে দে। যশো, কথাটা এড়িয়ে যেও না। বুঝতেই যখন পারছো যে এড়িয়ে যাচ্ছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? এটা কি ধরনের বইমাতৃ সুলভ আচরণ যশো? হ্যাঁ, কি অপরাধ মেয়েটার? তুমি বাড়ি শুদ্ধ সকলকে পুজোর উপহার দিয়েছো, অথচ মেয়েটাকে তুমি একটা শাড়ি পর্যন্ত দাওনি। ওকে উপহার দেওয়ার অনেক লোক আছে। তুমি আছো, ওর হাজবেন্ড আছে। ওর হাজবেন্ড যথেষ্ট সক্ষম, স্বাবলম্বী, উপার্জন করে, সে দেবে। আর শ্বশুর মশাই, সে কিছু দেবে না? দেখেছ, তোমার দু চোখ ছলছল করছে। যশো, মেয়েটাকে তুমি খুব ভালোবাসো, তাহলে কেন শুধু শুধু এরকম করছো? লীলা, আমি সংসারের প্রতি অযত্ন পছন্দ করি না। এই সংসার আমার বড় প্রিয়। ঝিল কোনোদিন তোমার সংসারে অযত্ন করেনি যশো। কি করেনি সে তোমার সংসারের জন্য? এই তো কালই তোমার বেয়ানের সঙ্গে রীতিমতো লড়াই করে তোমার মেয়ে জামাইকে সে এ বাড়িতে দিরাগমনে এনেছে। এরপরেও তুমি বলবে যে সে তোমার সংসারকে অযত্ন করছে, তার সংসারে মন নেই? হ্যাঁ, বলবো। নাচ বাংলার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে অনেকটা পাল্টে গেছে। ও এখন এই সংসারের কেউ নয়, এখন তারকা, ও স্টার। ও যদি মনই থাকতো না, তাহলে ছেলেটার অপারেশনের দিন ও পার্টিতে যেতে পারতো না। যশো, তুমি আবার ভুল করছো। ঝিল বাধ্য হয়ে গিয়েছে। নাচ বাংলার সঙ্গে ও চুক্তিবদ্ধ যশো। ওরা যখন বলবে, যেখানে বলবে, ও যেতে বাধ্য। তাহলে কি গ্যারান্টি আছে যে এই পুজোতেও বাড়ির বউ পুজো ছেড়ে নাচের শো করতে যাবে না? আমি তোমাকে বলছি যশো, এই পুজোয় ঝিল প্রত্যেক দিন থাকবে, ঝিল আমাদের সঙ্গে থাকবে। তুমি মিলিয়ে নিও। পারবে না। ও একটা বিরাট বড় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, আমরা আটকাতে পারবো না। আটকাতে গেলে ওর হাজতবাস হবে। ও দ্য গ্রেটেস্ট ডান্স অফ ইন্ডিয়াতে পার্টিসিপেট করবে। আমার সঞ্জুর কি হবে? ছেলেটা এত বড় স্যাক্রিফাইস করলো, ও শ্রবণ শক্তি, বাক শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করলো। লীলা, ও যশো, আমি এখন কথা কইতে আইলাম। আপনি আবার কি বলবেন কাকিমা? আমার না কেমন জানি সন্দেহ হইতেছে। কি সন্দেহ? যখন তোগো বাড়িতে ঠাকুর আইলো, তখন এই ঢাক কাসর বাজতেছিল না, আর আমি দেখছি ঝিল
ঢাকের শব্দে কানে হাত চাপা দিয়া একেবারে কেমন যেন করতেছিল। কি বলছেন কাকিমা? আপনার যত আবল তাবল কথা। যশো, ওনার কথা ছাড়ো তো। কেন ছাড়বো কেন? বুঝাস বউটা শুনতে পায় না তো, না আমাগো লগে ছলনা করতেছে না তো। কাকিমা, দোহাই আপনার, আজ বাড়িতে পুজো, আপনি এরকম সন্দেহের বসে ঝিলের নামে উল্টো পাল্টা কথা বলে যশোর মনটা ওর বিরুদ্ধে বিষিয়ে দেবেন না। ও কিন্তু অলরেডি মেয়েটার উপর ক্ষেপে আছে। যশো, তুমি ঘরে যাও, আমার অনেক কাজ পড়ে আছে, আমি দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দিকটা তো ভেবে দেখিনি। ডক্টর ভট্টাচার্য একজন বিখ্যাত ডক্টর, আর তার সঙ্গে যারা ছিল তারাও যথেষ্ট যশস্বী। তাদের কথা অনুযায়ী অপারেশন ওয়াজ সাকসেসফুল, অথচ ঝিল শুনতেও পেল না, বলতেও পারল না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঝিলকে ডাক। এই বিশ্ব, বিশ্ব, এই ঝিলকে ডাক। কেন পরীক্ষা নেবে? অবশ্য তোমরা পুরুষ মানুষরা আর কি বা পারবে বলো? সেই সীতার অগ্নি পরীক্ষা দিয়ে শুরু করেছো, আজও চালিয়ে যাচ্ছ। ডাকো ডাকো ঝিলকে, নাও পরীক্ষা। ঝিল, ঝিল, ডাকি, ঢাকটা নিয়ে এসো। আমার পরীক্ষা নিচ্ছে আমার শ্বশুর মশাই। সহ্য করার শক্তি দাও মা। কাকিমা,
বিজয়া দশমী হয়ে গেলে আপনি বাড়ি ফিরে যাবেন। শুধু শুধু আমার বড় বৌমার নামে নিন্দে করবেন না। আমাকে ওর বিরুদ্ধে ব্যবহার করবেন না প্লিজ। আমার নিজের কাছে খুব ছোট লাগছে। আমি আপনার কথা শুনে ওকে